যে কোনো এক অজানা কারণে বিরল বচামদের রাজনীতি চৌধুরী পরিবার কর্তৃক নির্ধারিত হয়েছে, শোষিত হয়েছে বিরলের মানুষ। আমাদের বিরলের মানুষ আর চৌধুরী পরিবার কর্তৃক শোষিত হতে চায় না। তারা চায় সাধারণ মানুষকে নেতৃত্ব দিয়ে, সাধারণ খেটে খাটা মানুষ, কৃষক মানুষের নেতৃত্ব দিয়ে ধরনের নেতা করছে বচামদের। আমি এই জন্যই বলবো দলীয় হাইকমান্ডের নেতা আপনারা আবার জরিপ করুন, জরিপ করে সত্যতা যাচাই করে তারপর প্রার্থী দিন। ইনশাল্লাহ আমরা একই ধারেশের ছাত্র থাকবো এবং ধারেশিকে জয়লাভ করার জন্য যা যা করতে আমরা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের বিরল প্রজাগঞ্জে এখানে চলতি জাতীয় সংসদ নির্বাচনের চারজন অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মধ্যে 3 জন আমরা এখানে আছি, আর একজন অলরেডি তার সম্মুখে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি সবসময় বলে থাকি যে আমাদের মধ্যে কখনোই ছিল না, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। আমরা প্রতিযোগিতা করছিলাম মাঠে, ভোট যাকে মনোনয়ন দিবে তাকে আমরা মেনে নেবে, যে আমার বিশ্বাস ছিল। কিন্তু আমাদের আপনারা জানেন যে 3 তারিখে যে সম্ভব মনোনয়ন প্রকাশ করা হয়েছে, তারপরে থেকে জনমনে একটি প্রশ্ন জেগে উঠেছে, তারা আমাদের জাতীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে হিসেবে, তাকে কেউ মেনে নিচ্ছে না। আপনারা জেনে থাকবেন গতকাল বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষ, যেখানে আমাদের কোনো কন্ট্রোল ছিল, তারা নিচ থেকে রাস্তায় এসে তারা আমাদের জন্য তারা তাদের মনের কথা বলে। আপনারা সবাই জেনে থাকবেন বিরল বচাগঞ্জে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন যদি জয়লাভ এমন যে প্রার্থী দরকার যে বিপুল ভোটে এই আসন থেকে নিয়ে আসে। আমরা অতীতে জানি 2001 সালে আমাদের সাবেক সেনাপ্রধান মহাবুলের মাধ্যমে এই আসন থেকে জয়লাভ করা হয়েছে। তাহলে বিএনপি যেখানে একবার জয়লাভ করেছে সেই আসনটি আমাদের জন্য সঠিক নয়। এখানে এমন একজন প্রার্থী যার সাথে সবাই কাজ করবে, দ্বিধান্ত বিরান্ত ঘুরে যারা একজনের সাথে একত্রিত হয়ে কাজ করবে, তাহলে আমরা আসলে দিতে পারি। এই জন্য যেহেতু জনগণের প্রশ্ন এসেছে প্রার্থী নিয়ে, অবশ্যই আমরা দলের হাইকমান্ডের কাছে আমাদের অনুরোধ, আমরা এই বার্তা যে আপনারা জনগণের মতামত যাচাই করে আবার জরিপ করে যদি যাকে চাবে তাকে আমাদের 3 জনের মধ্যে বা আমাদের 4 জনের মধ্যে যাকে চাবে তাকে আপনারা মনোনয়ন দেন, তাহলে এই আসন থেকে আমরা ইনশাআল্লাহ করে জয়লাভ করব। যে কোনো এক অজানা কারণে বিরল বচামদের রাজনীতি চৌধুরী পরিবার কর্তৃক নির্ধারিত হয়েছে, শোষিত হয়েছে বিরলের মানুষ। আমাদের বিরলের মানুষ আর চৌধুরী পরিবার কর্তৃক শোষিত হতে চায় না। তারা চায় সাধারণ মানুষকে নেতৃত্ব দিয়ে, সাধারণ খেটে খাটা মানুষ, কৃষক মানুষের নেতৃত্ব দিয়ে ধরনের নেতা করছে বচামদের। আমি এই জন্যই বলবো দলীয় হাইকমান্ডের নেতা আপনারা আবার জরিপ করুন, জরিপ করে সত্যতা যাচাই করে তারপর প্রার্থী দিন। ইনশাল্লাহ আমরা একই ধারেশের ছাত্র থাকবো এবং ধারেশিকে জয়লাভ করার জন্য যা যা করতে আমরা করবো ইনশাল্লাহ। জি, আপনারা সবাই জানেন আমার বাড়ি যেখানে, আমার পাশের গ্রামে কিন্তু জামাতের প্রার্থী সাবেক উদ্যোক্তা আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান, 6 জন ব্যক্তি সবাই জানে ওনার বাড়ি। তো বিরলের ভোট কিন্তু আমাদের 2,37,000 ভোট বিরল, ভোটগুলোর সাথে সামনে। তো এই জন্য যেহেতু বিরলের ওই প্রার্থীটা, এই জন্য আমাদের মানে দলীয় হাইকমান্ডটা বোঝা উচিত যে এখানে কাকে দিলে বিরলের ভোটটাও ধরে রাখা যাবে, প্লাস তাকে মোকাবেলা করা যাবে। বর্তমান যে প্রার্থীটা দেওয়া হয়েছে আমার মনে হয় না যে আমাদের জামাতের সেই প্রার্থীকে পরাজিত করে ধানসিংকে জয়লাভ করতে পারবে। আমরা চেষ্টা করবো সবাই, কিন্তু সাধারণ মানুষ যারা ভাসমান মানুষ, ওদেরকে তো আমরা কনভিন্স করতে পারবো না আমাদের এই প্রার্থীকে দিয়ে। এই জন্য ভালো প্রার্থী না হলে আমাদের আসলে ঝুঁকির মধ্যে যোগ্য মনে করছেন তাকে বাদ দিয়ে। আমরা এই জন্য যোগ্য মনে করছি, আমরা যে 3 জন এখানে আছি, আমরা সবাই তারা নির্বাচিত নেতা। ইতিমধ্যে বলেছে 2023 সালে রাজনৈতিক মামলায় আমরা 14 জন আসামি ছিলাম, এর জন্য জেল খেলা। কিন্তু একজন আওয়ামী লীগের আমলে কেমনে ছাড়া পেয়ে যায়, এটা বুঝতে হবে যে কারা আওয়ামী লীগের সাথে কাজ করছে বা দর্শক ছিল, কারা জাতীয়তাবাদের লোক। আমি মনে করি এবার জাতীয়তাবাদের লোককে দিতে হবে, তাহলে আসলে আমাদের জন্য সাধ্য হবে বলে